নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। বৃষ রাশির জাতক জাতিকারা, আপনারা যারা এই সপ্তাহে অর্থাৎ 5 থেকে 11 মে আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবনে কি ঘটতে চলেছে তা জানতে আগ্রহী, তাদের জন্য আজকের এই বিশ্লেষণ মূল্যবান হতে চলেছে। প্রেমে আসছে গভীর আবেগ ও স্থিতিশীলতার ইঙ্গিত, আবার বিবাহিত জীবনে আসছে বোঝাপড়া ও সহমর্মিতার নতুন মাত্রা। তাহলে চলুন শুরু করা যাক বৃষ রাশির 5 থেকে 11 মে প্রেম এবং দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত আপনার গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা আলোকপাত করব। এই সপ্তাহে বৃষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের উপরে যে গ্রহগুলোর প্রভাব সব থেকে বেশি থাকবে তা হলো শুক্র, চন্দ্র, রাহু এবং শনি। শুক্র নিজ রাশি বৃষে অবস্থান করছে, যা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য সৌন্দর্য, রোম্যান্স এবং স্থিতিশীলতা এনে দেবে। এটি একটি দুর্দান্ত সময় যখন ভালোবাসা আরো গভীর হতে পারে এবং সম্পর্ক গড়ে উঠতে পারে অনেক বেশি আন্তরিকতার ভিত্তিতে। চন্দ্র সপ্তম এবং অষ্টম ঘরে, বিশেষ করে 5 থেকে 7 মে অবস্থান করায় আবেগ কিছুটা প্রবল হতে পারে। আপনি ও আপনার সঙ্গী উভয়ে কিছুটা সংবেদনশীল থাকবেন, কথায় কথায় ভুল বোঝাবুঝি হতে পারে। তবে এই আবেগ যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে তা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে। রাহু একাদশ ঘরে অবস্থান করছে, যা ইঙ্গিত দেয় যে বন্ধুদের মাধ্যমে কোনো রোমান্টিক সংযোগ তৈরি হতে পারে। কারোর মধ্যস্থতায় প্রেমের সূচনাও সম্ভব। কিন্তু শনি দশম ঘরে থাকায় দায়িত্ব ও কর্তব্যের চাপ একটু বেড়ে যাবে। বিশেষত দাম্পত্য জীবনে পারিবারিক দায়িত্বগুলো থেকে কিছুটা চাপ অনুভূত হতে পারে, তবে ধৈর্য ধরলে তা সামাল দেওয়াও সম্ভব। সব মিলিয়ে এই সপ্তাহের গ্রহগত পরিস্থিতি সম্পর্কের ক্ষেত্রে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার উপদেশ দিচ্ছে। একক অর্থাৎ সিঙ্গেল জাতক জাতিকা যারা এখনো কোনো রিলেশনশিপ বিলং করেন না, তাদের অবস্থা কি হতে চলেছে? যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটি এক কথায় আশার আলো। বিশেষ করে যারা বন্ধুর সার্কেলে কিছুটা বেশি সময় কাটান বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের জন্য নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। শুক্রের নিজ রাশিতে থাকা প্রেমের আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। তবে মনে রাখতে হবে, প্রথম দৃষ্টিতে ভালো লাগা মানেই প্রেম নয়। 6 থেকে 8 মের মধ্যবর্তী সময়টি আপনি মানসিকভাবে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। এটি হতে পারে অফিস কলিগ, পুরনো বন্ধু বা সামাজিক প্ল্যাটফর্মে নতুন পরিচিতি কেউ। এই সময়ে আপনার মধ্যে একটি চুম্বকীয় আকর্ষণ কাজ করবে, যা অন্যকে সহজেই আপনার প্রতি টানবে। তবে আবেগে ভেসে না গিয়ে বাস্তবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়াই উত্তম। হঠাৎ করে কাউকে প্রপোজ করা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতো ঝুঁকি না নেওয়াই ভালো। বরং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলুন, তাকে বোঝার চেষ্টা করুন এবং সময় দিন। এতে করে সম্পর্ক টেকসই হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। প্রেমে থাকা জাতকদের কি অবস্থা চলছে চলুন একটু খুঁজে বের করি। যারা ইতিমধ্যেই কোনো রিলেশনশিপ বিলং করছেন অথবা প্রেমে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ক আরো গভীর করার সুবর্ণ সুযোগ। শুক্রের প্রভাব আপনার রোমান্টিক দৃষ্টিভঙ্গি বাড়িয়ে তুলবে এবং আপনি সঙ্গীর সঙ্গে আরো সংযুক্ত অনুভব করবেন। সঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষত যদি আপনি কোনো দুশ্চিন্তায় থাকেন। 5 থেকে 8 মে পর্যন্ত সময়টিতে সম্পর্কের মধ্যে বোঝাপড়ার দারুণ সুযোগ আসবে। কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও সেটা কাটিয়ে ওঠা সম্ভব খোলামেলা আলোচনার মাধ্যমে। মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস ও সরাসরি যোগাযোগ। তবে 9 থেকে 11 মে আবেগ প্রবল হয়ে উঠতে পারে। এই সময় সামান্য কথাবার্তাও বড় ঝগড়ার পরিণত হতে পারে যদি আত্মসংযম না রাখা যায়। তাই এই সময়টিতে সংবেদনশীল বিষয়ের আলোচনা এড়িয়ে চলাই উত্তম। বরং ভালো সময় কাটান, একসাথে কিছু করুন, সিনেমা দেখা, হাঁটতে যাওয়া বা স্রেফ গল্প করা, যা আবেগকে স্থির রাখবে। বিবাহিত জাতকদের জন্য যদি আমরা বিস্তারিত কথা বলতে চাই, তো দাম্পত্য জীবনে এই সপ্তাহে বেশ কিছু স্থিতিশীলতা থাকবে। শুক্র বৃষ রাশিতে অবস্থান করায় দাম্পত্যে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে। তবে শনি দশম ঘরে থাকায় দায়িত্বের চাপ অনুভূত হতে পারে। সংসার, সন্তান বা কর্মক্ষেত্রের ভার, যা মানসিকভাবে দূরত্ব তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনার উচিত সঙ্গীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলা, কিভাবে একে অপরকে সাহায্য করতে পারেন তা আলোচনা করা। বিশেষত 8 মে থেকে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকবে যদি আপনি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান। 10 থেকে 11 মে পারিবারিক বা তৃতীয় পক্ষের কোনো কথা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই এই সময়টিতে পারস্পরিক বিশ্বাস বজায় রাখা এবং অন্যের কথা প্রভাবিত না হওয়াই ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা যেমন সন্তান, বাড়ি পরিবর্তন, অর্থনৈতিক সিদ্ধান্ত একসাথে আলোচনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা এবং বিশেষ কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। তো এই সপ্তাহের শেষে আবেগ
প্রবল হয়ে উঠতে পারে, বিশেষত 9 থেকে 11 মে। এই সময়টিতে নিজের আবেগকে সংবরণ করা খুবই জরুরি, কারণ একটি মাত্র ভুল সিদ্ধান্ত আপনার সম্পর্কে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথমত, অভিমান বা পুরনো ঝগড়ার কথা তুলে বর্তমান সুখকে নষ্ট করবেন না। সম্পর্ক মানেই ওঠানামা থাকবে, কিন্তু পুরনো ভুল নিয়ে বারবার আলোচনায় গেলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ক্ষমা এবং সহানুভূতির মনোভাব রাখুন। দ্বিতীয়ত, কোনো বড় সিদ্ধান্ত, যেমন সম্পর্ক শুরু বা ভাঙার সিদ্ধান্ত, এই সপ্তাহে না নেওয়াই ভালো। বিশেষ করে 6 ও 10 মে এই ধরনের সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে গ্রহের অবস্থান। তৃতীয়ত, নিজেকে সময় দিন। সঙ্গীর কথা শোনা এবং নিজের মতামত প্রকাশ করার মাঝেই রয়েছে সম্পর্ক টিকিয়ে রাখার গোপন সূত্র। তাই ভালোবাসা, ধৈর্য আর আলোচনার মাধ্যমে এই সপ্তাহে সম্পর্কের জট খুলে ফেলুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।